নমস্কার বন্ধুরা, ডাব্লিউবিসিএস নোটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা নিয়ে চলে এসেছি লিস্ট অফ ভাইসরয়েজ ইন ইন্ডিয়ার তৃতীয় পর্ব নিয়ে। আমরা এর আগে অবধি জেনেছিলাম লর্ড কেমসফোর্ড পর্যন্ত, আমরা আজকে জানবো লর্ড রিডিং থেকে। তো লর্ড রিডিং তিনি ছিলেন 1921 সাল থেকে 1926 সাল পর্যন্ত ভাইসরয় অফ ইন্ডিয়া। তার আমলের উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে প্রথমে যেটি মনে পড়ে সেটি হলো চৌরি চৌরার ঘটনা, যেটি হয়েছিল 1922 সালে। এবং এই ঘটনার জন্য গান্ধীজি তার অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট যেটি সেটি তিনি প্রত্যাহার করে নেন। এছাড়া এই সময় স্বরাজ পার্টি গঠিত হয় 1922 সালে। কাকোরি ট্রেন রবারি যেটি হয়েছিল 1925 সালে, সেটিও এই লর্ড রিডিংয়ের আমলেই হয়েছিল। এর পরের যিনি ভাইসরয় যিনি ছিলেন তার নাম ছিল লর্ড আরউইন। লর্ড আরউইন 1926 সাল থেকে 1931 সাল পর্যন্ত ভাইসরয় ছিলেন। তার আমলে বিখ্যাত সাইমন কমিশন ভারতবর্ষে আসে 1927 সালে। এরপর নেহেরু রিপোর্ট যেটি প্রকাশিত হয় 1928 সালে, সেটিও লর্ড আরউইনের আমলে। এছাড়া দীপাবলি ডিক্লারেশন যে হয়েছিল 1929 সালে। এছাড়া কংগ্রেসের বিখ্যাত লাহোর অধিবেশন, যে অধিবেশনে পূর্ণ স্বরাজ রেজলিউশন পাশ করা হয়, সেটি হয়েছিল 1929 সালে। এটিও লর্ড আরউইনের আমলেই হয়েছিল। ডান্ডি মার্চ এবং সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট এটিও চালু করেন গান্ধীজি 1930 সালে। এরপর প্রথম গোলটেবিল বৈঠক যেটি 1930 সালে হয়, সেটিও একটি উল্লেখযোগ্য ঘটনা। এবং এই ঘটনার পর গান্ধী আরউইন প্যাক্ট যেটি 1931 সালে হয়, এটিও একটি উল্লেখযোগ্য ঘটনা। এর পরের যিনি ভাইসরয় যিনি ছিলেন তার নাম হলো লর্ড ওয়েলিংটন। এই লর্ড ওয়েলিংটন ছিলেন 1931 সাল থেকে 1936 সাল পর্যন্ত ভাইসরয়। এনার সময়ে বিখ্যাত উল্লেখযোগ্য ঘটনাগুলি হলো কমিউনাল অ্যাওয়ার্ড যেটি হয়েছিল 1932 সালে। এছাড়া দ্বিতীয় এবং তৃতীয় গোলটেবিল বৈঠক 1932 সালে হয়েছিল, এবং পুনা প্যাক্ট যেটি হয়েছিল 1932 সালে। এছাড়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা ভারত শাসন আইন 1935 সালে, যেটি আমরা আমাদের সংবিধানের অনেকটি অংশ যেখান থেকে আমরা গ্রহণ করেছি। এছাড়া এর পরের যিনি ভাইসরয় যিনি ছিলেন তার নাম ছিল লর্ড লিনলিথগো। তিনি ছিলেন 1936 সাল থেকে 1944 সাল পর্যন্ত ভাইসরয়। তার আমলে কংগ্রেসের বিভিন্ন যে মন্ত্রী যারা ছিলেন তারা পদত্যাগ করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলার কারণে, যেটি হয়েছিল 1939 সালে। এছাড়া নেতাজি সুভাষচন্দ্রের ত্রিপুরী ক্রাইসিস এবং ওনার কংগ্রেস থেকে বেরিয়ে এসে আলাদাভাবে ফরওয়ার্ড ব্লক গঠন তিনি করেছিলেন 1939 সালে। এবং মুসলিম লীগের লাহোর রেজলিউশন যেটি 1940 সালে হয়েছিল। এছাড়া আগস্ট অফার যেটি 1940 সালে গ্রহণ করা হয়, এটিও এই লর্ড লিনলিথগোর আমলেই নেওয়া হয়েছিল। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিও এই সময় প্রতিষ্ঠা করা হয়, এবং ক্রিপস মিশন 1942 সালে এই সময় ভারতবর্ষে আসেন। এবং গান্ধীজি তার ভারত ছাড়ো আন্দোলন যেটি 1942 সালে গান্ধীজি শুরু করেন। এর পরের যিনি ভাইসরয় যিনি ছিলেন তার নাম হলো লর্ড ওয়াভেল। লর্ড ওয়াভেল 1944 সাল থেকে 1947 সাল পর্যন্ত আমাদের ভাইসরয় ছিলেন। তো এই সময় সি আর গোপালাচারীর বিখ্যাত সিআর ফর্মুলা তিনি দিয়েছিলেন। এছাড়া ওয়াভেল প্ল্যান এবং সিমলা কনফারেন্সও এই সময় প্রস্তাবনা করা হয়। এছাড়া ক্যাবিনেট মিশন এই সময় ভারতবর্ষে আসে 1946 সালে। এরপর কুখ্যাত যে ডিরেক্ট অ্যাকশন ডে, এটিও হয়েছিল 1946 সালে। এবং এই সময় ব্রিটিশ রুলের যে পতন বা এন্ড, তার একটি অ্যানাউন্সমেন্ট করা হয় তৎকালীন প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলির দ্বারা 1947 সালে। এর পরের যিনি শেষ ভাইসরয় বা শেষ ব্রিটিশ ভাইসরয় যিনি ছিলেন তার নাম হলো লর্ড মাউন্ট ব্যাটেন। তিনি 1947 সালে ভাইসরয় হয়ে আসেন এবং তিনি 48 সাল পর্যন্ত ছিলেন। তার আমলে জুন 3 প্ল্যান আসে, এবং তারপরে র্যাডক্লিফ কমিশন আসে, এবং যেটির দ্বারা আলটিমেটলি ভারতবর্ষের স্বাধীনতা আসে 1947 সালের 15 আগস্ট। এরপর যিনি ভাইসরয় যিনি হয়েছিলেন তিনি একজন ভারতীয়,
তার নাম হলো চক্রবর্তী রাজা গোপালাচারী। তিনি ছিলেন 1948 সাল থেকে 1950 সাল পর্যন্ত আমাদের ভাইসরয় বা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তিনি আমাদের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, চ্যানেলটি ফলো করে দেবেন। আমরা ইউটিউবেও আছি, সেখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।